বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, আলোচনা সভা হচ্ছে, সমাবেশ হচ্ছে। আন্তর্জাতিক এই শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য এবং শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য বাংলাদেশে যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়, তারা যাতে বাংলাদেশের অন্যান্য পেশাজীবীদের মতো তারাও সকল সুযোগ সুবিধা পায় এবং তারাও যাতে বেঁচে থাকার অধিকার পায়, চাকরির নিশ্চয়তা পায়, তাদের ভবিষ্যৎ বংশধরের নিরাপত্তা পায়, চিকিৎসা পায়। এই জন্য এই দিবসটিকে আমরা উদযাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, এখন বাংলাদেশে একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মধ্যে নতুন আশা জেগে উঠেছে। আমাদের বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগেছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচাইতে বঞ্চিত এবং সবচাইতে বৈষম্যের শিকার ছিল আমার শ্রমিক ভাইরা। আজকে এই যে 2024-এ বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন যদিও উদ্যোগ নিয়েছে ছাত্ররা, সামনে ছিল ছাত্ররা, কিন্তু আমরা পরিসংখ্যানে দেখতে পাই যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এর বেশিরভাগ ছিল শ্রমিক। এই আন্দোলনকে সফল করেছে শ্রমিকরা। কারণ হলো ছাত্ররা সামান্য চাকরিতে বৈষম্য কোটা ছিল, এই কোটার সংস্কারের জন্য তারা আন্দোলন করেছে, কিন্তু শ্রমিক ভাইদের তো ন্যূনতম অধিকারটা পর্যন্ত নেই, তাদের চাকরির কোন নিশ্চয়তা নেই এবং তাদেরকে ন্যূনতম যে বেতন ধার্য করা হয়েছে রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক যে বেতন ধার্য হয়েছে এটা খুবই সামান্য। আন্তর্জাতিক লেবার ল অনুযায়ী বাংলাদেশের যে বেতন এটা আসলে অমানবিক। আজকে রাষ্ট্রের যারা সরকারি চাকরি করে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে, আন্তর্জাতিক কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করে, এদের বেতন যদি আমরা তুলনা করি তাহলে একজন শ্রমিকের বেতন সেখানে উল্লেখ করার মতো নয়। এই জন্য তারপরেও যেই বেতনটুকু নির্ধারণ করা আছে এটাও আবার তারা সময় মতো পায় না। যখন মিল কারখানায় কোনো সমস্যা হয় শ্রমিকের কারণে হয় না, হয় ব্যবস্থাপনার কারণে, মালিকের কারণে এবং রাষ্ট্রীয় পলিসির কারণে। কিন্তু যখন কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক ভাইরা। শ্রমিকের বেতন বন্ধ হয়ে যায় এবং তাদের পাওনাটা পর্যন্ত পরিশোধ করা হয়। অথচ রাষ্ট্র বাংলাদেশের যারা মালিক শ্রেণী আছে তারা কিন্তু নিজের টাকায় যে মিল ফ্যাক্টরি করে এমনটা কিন্তু না। তাদেরকে রাষ্ট্র লোন দেয়, ব্যাংক থেকে কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকা তারা লোন নেয়। তারা লোন নিয়ে নিজেরা ইনভেস্ট করে, দেশে কিছু ইনভেস্ট করে, আবার কিছু বিদেশে পাচার করে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লবের পরে অনেক ফ্যাক্টরির মালিক দেশ ছেড়ে পালিয়েছে। কেন পালিয়েছে? তার কারণ হলো তারা এই ফেসিবাদের দোষর ছিল, তারা অপকর্ম করেছে, তারা ব্যাংক থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা লোন নিয়েছে, ঋণ খেলাপি হয়েছে এবং তারা এই লোন নেওয়ার যোগ্যতা ছিল, তারা ছিল ফেসিবাদের দোষর। তারা আওয়ামী লীগের দোষর ছিল, এই ফেসিবাদী শক্তিকে শক্তিশালী করেছে তারা। এই জন্য তারা লোন পেয়েছে, অনিয়ম
নিয়ম ভঙ্গ করে তাদের সেই ব্যাংক থেকে তাদেরকে লোন দেওয়া হয়েছে, সেই লোন নিয়ে তারা ফ্যাক্টরি করেছে, লোন পরিশোধ করে নাই, নিজেরা বাড়ি গাড়ি করেছে এবং কিছু টাকা আবার বাইরে পাচার করেছে। এখন যখন এই ফেসিবাদের পতন হয়েছে, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা তারা দেখেছে তারা এখন ধরা পড়ে যাবে, তারা এখন মিল ফ্যাক্টরি ফেলে দিয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এই সমস্ত মিল ফ্যাক্টরিতে যেসব শ্রমিক ভাইরা আছে তাদের তো কোনো দোষ নাই, তাদের তো কোনো অন্যায় নাই, তারা কোনো অবৈধ কাজ করে নাই, তারা শ্রমের বিনিময়ে তারা তাদের জীবন নির্বাহ করেছে। অতএব যে সমস্ত মিল ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেছে, এগুলো চালু রাখার দায়িত্ব এখন সরকারের। কে মালিক ছিল কে ছিল না এটা এখন বড় বিষয় নয়, বরং এখন আমাদের শ্রমিক ভাইয়েরা আছেন, তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, তাদের পাশে সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে। আর একটা বিষয় পরিষ্কার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা এখানে বেশিরভাগ ইসলামী আন্দোলনের নেতা কর্মী সমর্থক বেশিরভাগ হলো শ্রমজীবী মেহনতি মানুষ। এখানে কোনো দুর্নীতিবাজ নাই, চাঁদাবাজ নাই, সন্ত্রাসী নাই, মেহনতি মানুষ। আমরা হালাল উপার্জন করি, আর শ্রমিকের উপার্জন হলো হালাল। এই জন্য আমরা সত্য উচ্চারণ করতে পারি, আমরা কাউকে ভয় করি না, বেশিরভাগকে আমরা ভয় করি নাই। এই জন্য আপনারা দেখেছেন এই জুলাই অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল প্রকাশ্যে ব্যানার নিয়ে মাঠে নামতে পারে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে রাজপথ অবতীর্ণ হয়েছে। এই শ্রমজীবী মানুষের পাশে ইসলামী আন্দোলন ছিল, এই ছাত্রদের পাশে ইসলামী আন্দোলন ছিল, এই অভ্যুত্থানে মূল ধারায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল। এই জন্য আজকে আমরা মানুষের প্রত্যাশা কি, মানুষ বিগত দিনের রাজনীতি দেখতে চায় না। বিগত 54 বছর যারা দেশটাকে ধ্বংস করেছে, দেশের রাজনীতি ধ্বংস করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, তাদেরকে আর মানুষ আগামীতে ক্ষমতায় দেখতে চায় না। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কি করতে পারে পরিষ্কার, তাদের চরিত্র পরিষ্কার, তাদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, এটা সবার কাছে পরিষ্কার। তাদের নতুন কিছু বলার নাই, তারা নতুন কিছু করবেও না। কারণ আমরা এখন দেখতে পাচ্ছি এই 5 আগস্টের পরে বড় রাজনৈতিক দলগুলোর চরিত্রের কোন পরিবর্তন হয়। এই আগে যেমন চাঁদাবাজি করতো আবার নতুন করে চাঁদা, আগে যেমন দখলদারি করতো এখনো করে। তাদের কাছে ইনসাফ পাওয়া যাবে না, ন্যায় বিচার পাওয়া যাবে না। শ্রমজীবী মেহনতি মানুষ যদি অধিকার পেতে চায়, সম্মান পেতে চায়, সুবিচার পেতে চায়, তাহলে এখানে ইসলামী শক্তিকে ক্ষমতা আনতে হবে। কারণ হলো অতীতে 3টি সরকার ক্ষমতায় ছিল, 3টি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। আবার যদি তারা ক্ষমতায় আসে, রাষ্ট্র কোনো পরিবর্তন হবে না। অতীতের মতো প্রতিহিংসার রাজনীতি চলবে, লুটপাটের রাজনীতি হবে। আর লুটপাট হলে কাদের টাকা লুটপাট হয়? এই শ্রমিকদের শ্রমে ঘামে উপার্জিত টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করে। আর যদি লুটপাট না হতো, বিদেশে যদি আমার দেশের টাকা পাচার না হতো, তাহলে একজন শ্রমিক ন্যূনতম 30,000 টাকা বেতন পেত। তার সবচেয়ে কম বেতন হতো তারও কম পক্ষে $200 বেতন হতো, একেবারে কম হলো। কারণ এর নিচে আন্তর্জাতিক ভাবে শ্রমিকদের কোন $200 নিচে কোন বেতন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত না। এই জন্য এটা আমরা চাই শ্রমিকরা তাদের জীবন মানের উন্নত হবে। এবং দেখেন অন্য চাকরিজীবীরা যারা সরকারি চাকরি করে তাদের কত ফ্যাসিলিটি, বেতন তো আছেই, তারপর আবার কি আছে, তাদের জন্য রেশনের ব্যবস্থা আছে, তাদের ছেলে মেয়েদের জন্য ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, আছে কি নাই? আবার তাদের পরিবার পরিজন অসুস্থ হলে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা, সব ফ্যাসিলিটি তাদের। আবার চাকরি থেকে চলে গেলে আবার পেনশন আছে, সে মারা গেলে তার স্ত্রী বাবা মা তারাও পেনশনের ভোগ করতে পারবে, ঠিক না? শ্রমিকদের জন্য কি
শ্রমিকরা যে এই দেশের নাগরিক না, তাহলে তারা কেন এসব সুবিধা পাবে না? এদের সিকিউরিটি বেশি দরকার। শ্রমিকরা যেমন তাদের যে কর্মক্ষেত্র, এদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের যতক্ষণ পর্যন্ত শারীরিকভাবে সক্ষম থাকে ততক্ষণ তারা কাজ করতে পারে। কাজ করতে না পারলে তারা যেন অবসরে যাবে, তাদের তো অবশ্যই পেনশন দরকার, ঠিক আছে? কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা, এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা কি চায় জানেন? তারা চায় একজন শ্রমিক আবার শ্রমিক উৎপাদন করুক, মানে শ্রমিকের ঘরেও যাতে আবার শ্রমিক হয়। এই জন্য শ্রমিকের সন্তানদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, এমন ব্যবস্থা চলতে পারে না। শ্রমিকের সন্তান অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ঠিক না? এই জন্য এই ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাই, যদি ইসলামী শক্তি ক্ষমতায় আসে তাহলে শ্রমিকদের এসব সুযোগ সুবিধা পাবে। উন্নয়ন উৎপাদনের রাজনীতি হবে, বৈষম্য বিলুপ্ত হবে এবং সুবিধা প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আপনারা চান কি চান না? এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগেছে, অতীতে যারা দেশ ধ্বংস করেছে, অতীতে যারা দুর্নীতি দেবে দেশকে চ্যাম্পিয়ন করেছে, লুটপাট করেছে, তাদেরকে আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না। মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। এই জন্য আমরা এবার আমাদের নেতা পীর সাহেব চরমনায় বলেছেন, আগামী নির্বাচনে আমরা ইসলাম পন্থীদের একটা বাক্স দিতে চাই। এই জন্য আমাদের কাজ চলছে। আমরা সকল ইসলামী সংগঠনের কাছাকাছি আসার চেষ্টা করছি। আপনারাও শ্রমিকদের মধ্যে দাওয়াতি কাজ করেন, ঐক্যবদ্ধ করেন। এবার ইসলামকে ক্ষমতায় দিতে হবে, ভালো মানুষকে ক্ষমতায় দিতে হবে। চোর, বাটপার, দুর্নীতিবাজ, লুটেরা, চাঁদাবাজ, তাদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে না। আমরা ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হই, চাঁদাবাজরা সোজা হয়ে যাবে। আমরা ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হই, দুর্নীতিবাজরা সোজা হয়ে যাবে এবং দেশটা সঠিকভাবে পরিচালিত হবে। আমাদের দেশটা সঠিকভাবে চলুক, এই জন্যই আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, শ্রমজীবী ভাইয়েরা রক্ত দিয়েছে। আর দেশ যদি আবার সঠিকভাবে না চলে, দুর্নীতিবাজদের হাতে চলে যায়, লুটেরাদের হাতে চলে যায়, চাঁদাবাজদের হাতে চলে যায়, তাহলে আবার বিগত দিনের যেমন প্রতিহিংসার রাজনীতি হয়েছে, জিজ্ঞাসার রাজনীতি হয়েছে, লুটপাট হয়েছে, দখলবাজ হয়েছে, তাই আবার চলছে। গুম খুন হয়েছে। এখন ক্ষমতায় না যাইতে নিজেরা মারামারি করে মরে, ঠিক না? যারা নিজেরা মারামারি করে মরে, তাদেরকে ক্ষমতায় দিলে তো তারা ক্ষমতায় গিয়ে মানুষ মারবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মানুষকে বুঝাইতে হবে। আমরা ইনশাআল্লাহ আগামীতে একটি ভালো দেশ চাই। আরেকটা বিষয় শেষ করতে চাই, সর্বশেষ, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। কারণ এই জুলাই বিপ্লব, এই বিপ্লবের চেতনা ছিল দেশটা সংস্কার করা, দেশটা মানে মেরামত করা। এই জন্য অনেকে সংস্কার ছাড়া খালি নির্বাচন চায়। নির্বাচন তো আগে অনেক হয়েছে, কিন্তু দেশ তো ভালো হয় না, ভালো সরকার তো আমরা পাই নাই। এই জন্য শুধু নির্বাচনের সমাধান নয়, নির্বাচনের আগে নির্বাচন করে যারা ক্ষমতায় যাবে, ভালো মানুষ যাতে ক্ষমতায় যেতে পারে, এই ব্যবস্থা করতে হবে। যারা ক্ষমতায় যায় তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে, লুটতারাজ না করে, মানুষের অধিকার হরণ না করে, এই ব্যবস্থা করতে হবে। এই জন্য সংস্কার প্রয়োজন। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। শ্রমিকদের জন্য একটা শ্রম সংস্কার কমিশনও হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয়, অন্যান্য সংস্কার কমিশনের রিপোর্ট গুলো আমাদের রাজনৈতিক দলের হাতে দেওয়া হয়েছে, কিন্তু শ্রম সংস্কার কমিশন তারা কি প্রস্তাব করেছে এটা আমরা এখনো দেখতে পাই না। আমরা পরিষ্কার বলতে চাই, এই শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট এটা প্রকাশ করা হোক, এটা শ্রমিকদের, শ্রমিক সংগঠনগুলোর হাতে দেওয়া হোক, তারা এটা বিচার বিশ্লেষণ করবে। সেখানে শ্রমিকদের অধিকার সুরক্ষিত করা হলো নাকি মালিক দুর্নীতিবাজ মালিকদের পক্ষে আবার বিভিন্ন সুপারিশ করা হলো। কারণ আমরা জানতে পারছি এই শ্রম সংস্কার কমিশনের বেশিরভাগ মালিকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মালিকদের স্বার্থ। হ্যাঁ, আমরা
মালিকদেরও স্বার্থ চাই, মালিকরাও বেঁচে থাকবে, মালিক বেঁচে থাকলে তো শ্রমিক বেঁচে থাকবে, ঠিক ঠিক না? তবে মালিক আঙ্গুল ফুলে কলা গাছ হবে, শত শত কোটি টাকার মালিক হবে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে, আর একজন শ্রমিক দুই মুঠো দুই বেলা খাইতে পারবে না, তাই না? তার সন্তানকে পড়াশোনা করাইতে পারবে না, তার স্ত্রীকে চিকিৎসা করাইতে পারবে না, এমনটা তো চলবে না। এই জন্য এই শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট প্রস্তাব সকল শ্রমিক সংগঠনগুলোর কাছে পাঠাতে হবে, শুধু রাজনৈতিক দলগুলোর কাছে পাঠালে হবে না, শ্রমিক প্রতিনিধিদের কাছে, শ্রমিক সংগঠনগুলোর কাছে এটা পাঠাতে হবে, তারপর এটা প্রকাশ করতে হবে বিশ্লেষণের পরে শ্রমিকদের জন্য, যাতে একটি ভারসাম্যপূর্ণ একটি চমৎকার একটা ব্যবস্থাপনা হয়, শ্রমনীতি হয়। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে সে ব্যবস্থা করতে হবে, কারণ দলীয় সরকার ক্ষমতায় গেলে আবার শ্রমিক নির্যাতন শুরু হয়ে যেতে পারে। এই জন্য আমরা শ্রমিকদের জন্য একটা চমৎকার নীতি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি। এই শ্রমিক দিবস আপনারা আপনাদের সবাই শুভকামনা করি, কল্যাণ কামনা করি। আর সবচেয়ে বড় ব্যাপার, ইসলাম হলো শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম প্রতিষ্ঠা হলে শুধু শ্রমিক না, সকল মানুষের অধিকার নিশ্চিত হবে, বৈষম্য মুক্ত সমাজ হবে। এই জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলন করে, ঠিক ঠিক না?